তোমরা অনেকেই জানো আগেবারও আমি এনটিপিসি এক্সাম দিয়েছিলাম। এনটিপিসি ইউজিতে আমার আগেবারে 76 ছিল স্কোর। আমার রেজাল্ট অপশনে যাবে, সেইখানে দেখবে একটা আছে এনটিপিসি আমার যেটা র স্কোর সেখানে দেওয়া আছে 74 পয়েন্ট সামথিং এরকম কিছু ছিল। আর নর্মালাইজ হয়ে সেটা 76 পয়েন্ট কিছু হয়েছিল। এবার আমার এক্সাম ছিল হচ্ছে তোমার 19 তারিখে। 19 তারিখে ছিল আমার সেকেন্ড শিফট, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে হার্ড শিফট। তোমাদের কেন বলছি, তোমরা সব ভিডিওর শেষ পর্যন্ত দেখো। আর আনসার কি দিলে পর তোমরা একবার 19 তারিখে সেকেন্ড শিফটের যে পেপারটা হবে, আনসার কি খুব শীঘ্র দিয়ে দেবে, 4-5 দিনের মধ্যে আশা করছি। তোমরা একবার 19 তারিখে সেকেন্ড শিফটটা দেখবে। এবার বলে হচ্ছে আমি এই ভিডিওটা করতাম না, যেহেতু আমার 19 তারিখে সেকেন্ড শিফট ছিল আর 20 তারিখে এক্সাম তোমার এনটিপিসি এক্সাম শেষ হয়েছে। এই জন্য করছি কারণ অনেকেই আমার ভিডিও দেখে যারা এনটিপিসি এক্সাম দেয় বা যারা শুরু করেও ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা যদি ভিডিও দেখছো তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, তোমরা অনেক কিছু জানতে পারো। কারণ আমি আগেবার এনটিপিসি দিয়েছি, বললাম 76 ছিল আমার স্কোর। এইবারও দিয়েছি। আর এইবারে আমার মানে পড়াশোনার সাথে আমি অতটা কন্টিনিউয়াসলি মানে যুক্ত থাকিনি বলতে, আগে যেরকমভাবে কন্টিনিউয়াস আমি পড়তাম, মানে পড়তে আমি পড়ি সবদিনই, কিন্তু আগে যেরকম রিদমটা ছিল এই ডাব্লিউপি ইন্টারভিউ দেওয়ার পর থেকে সেরকম রিদম নেই। কিন্তু লাস্ট 10-15 দিন মানে আমার 19 তারিখে এক্সাম ছিল, তারপরে তোমার ওই 8-9 তারিখ থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি আমি প্রতি মাসে দেখতাম। কিন্তু তারপরও আমি কারেন্ট অ্যাফেয়ার্স এমন কিছু নেই যে স্পোর্টস বা সব কিছু পড়েছি, কিন্তু তাও কারেন্ট অ্যাফেয়ার্স এমন এসেছে। তোমাদের আমি সব ডিটেলসে বলছি, তোমরা ভিডিওটা শেষ করে দেখবে। দেখো আগেবারও আমি এনটিপিসি দিয়েছিলাম, সেখানে আমার জিকেতে 24টা কারেক্ট হয়েছিল। জিকেতে 24টা কারেক্ট, তারপরে তোমার ভুল গেছিলো মনে হয় 6-7টা জিকেতে গেছিলো। ওইখানে আমার 22 বা 21 পয়েন্ট সামথিং কিছু স্কোর ছিল জিকেতে। আর এনটিপিসি তোমার আগে যে রিভিউগুলো দিচ্ছিল সবাই, আমি 15-16 তারিখের রিভিউ দেখে গেছি এনটিপিসি ইউজির। সেখানে আমি নিজে, তোমার সত্যি কথা বলছি, আমি নিজে মোটামুটি 22-23টা বাড়িতে করতে পারছিলাম একদম কারেক্ট। ওই জিকে যেগুলো অ্যানালিসিস করার ছিল 35-38টা করে, তার মধ্যেই 21-22-23টা আমি করতে পারছিলাম। মানে মোটামুটি ইজি আসছিল। আর আগেবার এনটিপিসি দিয়েছি, সেখানেও মোটামুটি আমার এখনও পিডিএফটা তোমরা দেখবে, টেলিগ্রামে দেওয়া আছে আমার। আর তোমরা টেলিগ্রাম ব্যান্ডটা গেলে তোমরা ওখানে জয়েন হয়ে দেখে নেবে, সেখানে আমার এখনও পিডিএফটা দেওয়া আছে আমার আগেবার এনটিপিসি ইউজি। সেখানেও জিকে মোটামুটি করার ছিল, মানে মোটামুটি তুলনামূলক এইবারে যে এসেছে জিকে তার থেকে অনেক ভালো জিকে ছিল। কিন্তু এইবারে আমি যতটা বুঝলাম, কারণ জিকে তোমাকে প্রতিনিয়ত একদম পুরো ডেপথে পড়তে হবে। যেমন আমাদের রিসেন্ট ডাব্লিউবিসিএস এক্সাম হয়েছে, সেখানে যেমন জিকে হয়েছে তার থেকে পুরো লেভেলের জিকে হয়েছে। এখানে আমাদের ডাব্লিউবিসিএস যদিও তোমার পলিটিকগুলো করার মতো ছিল, কিন্তু এনটিপিসিতে তোমার এই আগের ভিডিওটা তোমরা দেখো, যেটা দেখতে পাচ্ছ এখন। इस जून को जो है आरआरबी एनटीपीसी का एग्जाम था, जो कि यहाँ पर सेकेंड शिफ्ट का एग्जाम जो कि समाप्त हो गया है। सेकेंड शिफ्ट का जो आपका पेपर आया था अब तक का जो है सबसे हार्ड शिफ्ट जो है आपका यहाँ पर देखा गया है। আমি প্রথম ভাবলাম জানি যে আমার শিফটটাই কি এত হার্ড হচ্ছে, কারণ আমি যখন বাড়িতে দেখলাম যে 21টা 22টা 23টা করে জিকে করতে পারছিলাম, ওইখানে গিয়ে জিকে নড়ছেই না। কারণ কিছু জিকে করার ছিল, বাকি সব কারেন্ট অ্যাফেয়ার্স, এত ডেপথে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমি এসে পর আজকে সার্চ করলাম এখন, বল দেখি কার কেমন কী এক্সাম হয়েছে। তখন দেখছি সবাই বলছে যে এখনও পর্যন্ত যতটা এক্সাম হয়েছে এনটিপিসির, তার মধ্যে 19 তারিখে সেকেন্ড শিফট, মানে যেটা আমি এক্সাম দিয়েছি সবচেয়ে হার্ড শিফট। কারণ ম্যাথ রিজনিং আমি শেষে বলছি, জিকেটা আগে বলি। তোমার মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 14-15টা কোশ্চেন ছিল 40টার মধ্যে। তার মধ্যে তোমার সব একটাও তোমার মানে সেরকম তোমার টপিক ওয়াইজ ধরে নেই যে এরকমভাবে একটা টপিক থেকে কোশ্চেন এসেছে। সব তোমার এত ডেপথে কোশ্চেন এসেছে সব 2025-এ, রিসেন্টলি একটা কারেন্ট অ্যাফেয়ার্সও নেই। তোমরা যখন আনসার কি দেবে, তোমাদের পিডিএফটা আমার দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। এক্সামে মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটো কোশ্চেন হয়েছিল, থিম থেকে হয়েছিল। ভাবো 2025-এর হুয়ের থিম কী ছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থিম কী ছিল, আর একটা ছিল তোমার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, তার থিম কী ছিল। এই দুটো থিম ছিল। তার মধ্যে আমি একটা আন্দাজে করতে গেছিলাম, তোমার ওই মনে হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, আন্দাজে নয়। দুটো অপশনের মধ্যে আমার কনফিউশন হচ্ছিলো, যেহেতু আমি দেখেছিলাম আমার মনে পড়ার মতো হচ্ছিলো, কিন্তু ওই যেটা আমি দিয়েছি সেটাই ভুল হয়েছে আমার। যাই হোক। আর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরও দিয়েছে তোমার PMKSY থেকে ওইটা দিয়েছিল যে ওটার বাজেট কত ছিল বা এরকম কিছু একটা কোশ্চেন দিয়েছিল। আর তোমার দিয়েছিল অনেকগুলো দিয়েছিল, বাজেট থেকে দিয়েছিল। আর তোমার 2025 থেকে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আমার শিফটে। সব ডেপথে ডেপথে তোমার একটা মোটামুটি করার মতো থাকে না, সব আং বাং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তারপর জিকে থেকে এত টাফ ছিল, কারণ উদয় শঙ্কর 1971 সালে কী পুরস্কার পেয়েছিলেন। এবার তোমার ভারতরত্ন আছে, ভারতরত্ন তো পাবেন ওটা আমি জানি, কারণ উদয় শঙ্কর ভারতরত্ন পাইনি এখনও। কিন্তু পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর একটা ছিল পদ্মশ্রী, তিনটার মধ্যে কনফিউশন এবার কী দেবে তোমার, ওইটা আমি স্কিপ করেছি। তারপর তোমার মালিক কাফুর 1309 সালে দাক্ষিণাত্যের কোন রাজ্যটা জয় করেন। এবারে দাক্ষিণাত্যে তো ধরো 1307-8-9 এখানে অনেকগুলো জয় করেছিল। এবারে কোনটা কখন করেছিল সেভাবে কীভাবে তো মনে রাখবে। অপশনে 4টে ছিল, কাকাতীয়, যাদব, পাণ্ড্য আর একটা কিছু ছিল। ভাবছিলাম যে কাকাতীয় দেবো, কিন্তু আমি কাকাতীয় দিলাম না, বলি বাই চান্স যদি মানে যেহেতু 1 আর 3 নেগেটিভ, তার জন্য আমি ওটা স্কিপ করে গেছি। আর কম্পিউটার থেকে আমার শিফটের আগের শিফটে সব লাল্লু কোশ্চেন আসছিল, তোমার কপি শর্টকাট কী বা পেস্টের শর্টকাট কী, এরকম নর্মাল কোশ্চেন আসছিলো। বা তোমার
আর নর্মাল সিপিইউ বা মাউস থেকে এরকমভাবে কোশ্চেন আসছিল, কিন্তু আমার শিফটে 4টা মিটার কোশ্চেন এসেছে, হাইবারনেট থেকে এসেছে। আর একটা তোমার একটা অপশান ছিল, আমাদের 4টার মধ্যে 4টা অপশান দিয়েছিল। একটা উপরে তোমার সেই যেমন তোমার সিলোজিজম হয়, কথন নিষ্কর্ষ, একটা উপরে দেওয়া আছে, এবার 4টার মধ্যে কোনটা তোমার ঠিক হবে সেরকম সেটা আনসার দাও, এরকমভাবে 4টা ছিল, 4টাই দেখতে ছিল, একটাও কম্পিউটার কোশ্চেন বা তোমার কমন নয় যে তোমার করার মধ্যে পাবে। তারপর তোমার এই 4টে অপশনে খেলাটা আরও ছিল, যেমন ওইরকম 4টে অপশন আর একটা কোশ্চেন ছিল তোমার রাজা রামমোহনের সম্পর্কে কোনটা সত্য বা হ্যাঁ এরকমভাবে দিয়েছিল। তারপর তো ওইটা মোটামুটি সবাই করতে পারবে যে 1829 সালে তোমার ওই সতীদাহ প্রথা আইনটা বন্ধ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে, ওইটা ঠিক ছিল। কিন্তু বাকি আরও 4টা, যেমন তোমার পর্ণমোচী থেকে একটা কোশ্চেন ছিল, পর্ণমোচীতে মানে পর্ণমোচীর উপরে কিছু একটা অপশান ছিল, তারপর নিচে 4টা অপশান ছিল যে এটার মধ্যে কোনটা সত্য পর্ণমোচীর মধ্যে। আর একটা ছিল তোমার আরেকটা অপশনের মধ্যে ছিল যে নিচের গুলো মানে কোনটা কোনটা সত্য। প্রজেক্ট এলিফ্যান্ট ছিল 1900 তোমার 92, ওটা ঠিক আছে। প্রজেক্ট টাইগার 1973। তারপর আরও দুটো অপশান ছিল যেগুলো তোমার কনফিউশন ছিল, এরকমভাবে দিয়েছি যে 1 2 3 সত্য বা কোনটা কোনটা সত্য, এরকমভাবে কোশ্চেন ছিল। এবার রাজা রামমোহন রায়ের ওটা বললাম তোমাদের, আরও তোমার আরেকটা বলছি মালিক কাপুরটা তোমাদের বলেছি। এরকমভাবে 4টে অপশনের অনেকগুলো কোশ্চেন ছিল, যেমন সায়েন্স থেকে 3 4টে ছিল, 3 4টে একদম লেভেলের কোশ্চেন ছিল, কম্পিউটারে 4টে ছিল, সেগুলো লেভেলের কোশ্চেন ছিল। মানে মোটামুটি জিকে অনেক টাফ। আমি আজ পর্যন্ত যতগুলো দেখেছি এনটিপিসির, মানে রিভিউ দেখেছি, রিভিউ ক্লাসও আমি মোটামুটি 10 12টা দেখেছি এনটিপিসির জন্য, যেহেতু আমি ভাবলাম যে না ভালো করে পড়বো। 10 12 দিন লাস্ট আমি প্রচণ্ড পড়েছি। স্পোর্টসের এমন কোনো কোশ্চেন নেই যেটা আমার পড়ে যায়নি, প্রচণ্ড পড়ে গেছি কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এলেও কি সে আমার কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, স্পোর্টস থেকে নেই বা তোমার আর তোমার যে প্রজেক্টগুলো আছে মানে যোজনাগুলো কেন্দ্রের, সেগুলোর থেকেও আমাকে দিয়েছে। যেমন একটা পিএম কে এস ওয়াই দিয়েছে, ওইটা জানে যে আমার 2015 সাল, ওইটা ঠিক আছে। কিন্তু আরেকটা দিয়েছিল পিএম গতিশক্তি রাষ্ট্রীয় মাস্টার প্ল্যান, এটা শুরু দিয়েছিল, তারপর আরও বাজেট সম্পর্কে এটা দিয়ে দিয়েছিল। তারপর ওইরকম মানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স অনেক জটিল আছে। থিম থেকে দিয়েছিল, কম্পিউটার থেকে বললাম 3 4 5টা দিয়েছিল, সেগুলো অনেক টাফ দিয়েছিল। যেমন আরেকটা 4টে অপশান ছিল পণ্ডিতা রমাবাই কিসের জন্য বিখ্যাত, 4টে অপশান দিয়ে দিয়েছে নিচে, এরকমভাবে দিয়েছে। আর পলিটি থেকেও তোমার 4 5টা কোশ্চেন ছিল সংবিধান থেকে, সেখান থেকেও 4 5টা কোশ্চেন প্রচণ্ড জটিল। মানে যেমন নর্মাল কোশ্চেন তুমি যেমন শুনেছো সেরকম আর্টিকেলের ভিতরে এ বি ওইরকমভাবে দিয়ে দিয়েছে, যে কোন মানে এটার ভিতরে কী আছে এরকমভাবে দিয়েছে কোশ্চেন। যেমন 338 এগুলো তো মোটামুটি সোজা আছে, কিন্তু সেই 300 আর্টিকেল 350 এ বি ওইরকমভাবে দিয়েছে। তোমার ওইখানে মাইনরিটিদের জন্য এটা মিনিস্টার দেওয়া হয়, সেইরকমভাবে কোশ্চেন এসেছিলো, অনেক জটিল এসেছিলো। তারপর তোমার ম্যাথস মোটামুটি আমি 27টার মতো করেছি, 27টা করেছি, হ্যাঁ। ম্যাথসও মোটামুটি আমার আগের শিফটগুলো যেভাবে বলছিল যে আসিয়েছে, কিন্তু ম্যাথসটা মোটামুটি আমার ঠিক লেগেছে। আর রিজনিং আমি 30টাই করেছি, রিজনিং 30টা করেছি, ম্যাথ 27টা করেছি। বাকি জিকে সবাই মিলে আমার মোটামুটি অ্যাটেম্প ছিল 84 85টা মনে অ্যাটেম্প ছিল আমার, হ্যাঁ। আর জিকে আমার যখন হচ্ছিল না, মানে 20 22টা পর্যন্ত 22 23টা পর্যন্ত আমি জিকে মোটামুটি জানা বা আন্দাজে, আন্দাজ নয় মানে যেগুলো জানা, তারপরে তোমার দুটো অপশন আমাদের কনফিউজ হচ্ছিলো, সেইভাবে আমি 20 22টা পর্যন্ত করেছি। তারপরে হচ্ছিল না দেখছি অ্যাটেম্প কম হয়ে যাচ্ছে আমার, অ্যাটেম্প হয়ে যাচ্ছিলো তখন মোটামুটি ওই 78 বা এরকম অ্যাটেম্প চলে আসছিলো। তারপর আমি আন্দাজ আরও 6 7টা জিকে করে দিই। এবার ওইগুলো কী হবে আমি এখনও এসে পর দেখিনি, আনসার কী কী দিয়েছিলাম, যেহেতু ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স আমার দুটো অপশানের মধ্যে তোমার গোলমাল লাগছিল, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল 1 2টা। আর জিকে ওইরকম ছিল 1 2টা সায়েন্সের ছিল, সেগুলো আমি মানে দুটো অপশানের মধ্যে কনফিউশন হচ্ছে সেইরকমভাবে দিয়েছি। কিন্তু জিকেটা আমার এত টাফ লেগেছে, মানে সত্যি প্রচণ্ড হার্ড লেগেছে। জিকেতে ফাতে কারেন্ট অ্যাফেয়ার্সও এত ডেপথে দিয়েছে, অনেক ডেপথে দিয়েছে। আমার ভিডিওটা আমি বানাতাম না, এই জন্যই বানাচ্ছি, কারণ আগামী তোমরা যারা এনটিপিসি এক্সাম দেবে তোমাদের জন্যই এই ভিডিওটা বানানো। কারণ তোমরা যারা যারা এখন থেকে ভাবছো যে যেহেতু এনটিপিসি ধরো ফর্ম ফিল আপ তোমার ওই এইবার স্টার্ট হয়ে যাবে কিছুদিন পর থেকে, অক্টোবর নভেম্বর এরকমভাবে হয় ফর্ম ফিল আপ। তোমরা এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থিওরিকে পড়বে। যেমন থিওরি তোমরা পড়ে যাচ্ছে, পরে আমার এসএসসি থেকে প্রথমে থিওরিটা পড়ে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের। থিওরিটা ওয়ান 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 স্পিডে দেখবে, তারপর ওয়ান স্পিডে দেখার পর ইন্দোলজাস বলে একটা চ্যানেল আছে, সেইখানে তোমরা ওই তোমার যেটা থিওরি পড়লে সেইখানে ওই মাসেরই তুমি ওই কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো ক্লাসটা দেখে নেবে। তাহলে থিওরির সাথে তুমি অনেকটা রিলেট করতে পারবে। তারপর যে কোনো একটা কোচিং সেন্টারে সেই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ বার করে পর সেই পিডিএফটা পড়বে। এইবার এইরকমভাবে যদি তুমি পড়ো তাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি করতে পারবে। কারণ আমি আগেবার এরকমভাবে করেছিলাম, আগেবার আমি কারেন্ট অ্যাফেয়ার্স 4 5টা কমন পেয়েছিলাম, তোমাদের আমি বলেছিলাম ভিডিওতে। কারণ তোমার ওইখানে এক্সারসাইজগুলো থেকে এসেছিল, ইকুইভ্যালেন্টটা হয়েছিল মালদ্বীপ, আরও 2 3টে কমন পেয়েছিলাম। কিন্তু এইবার আমি নিজেও কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ভালোই পড়ে গেছি, কিন্তু তাও একটাও কমন পাইনি। তাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কোনো তুমি নিজের বেস্টটা দিয়ে যাবে, আমি তোমাকে যেভাবে বললাম। এইবারে আমি অতটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারিনি, কারণ অনেকে জানা ডাব্লিউপি ইন্টারভিউ আমিও দিয়েছি। ডাব্লিউপি ইন্টারভিউ দেওয়ার পর থেকে মানে অতটা আমার সেরকমভাবে এনার্জি নেই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে আমার মানে এনার্জি লস হয়ে যাচ্ছে। তাই আমি লাস্ট 15 20 দিন কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়েছি, কিন্তু তাও আর পাইনি। কী বলবো, স্পোর্টস থেকে এমন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নেই যেটা আমি পড়ে যায়নি। সব এখন তোমাকে মুখস্থ আমি বলে দিতে পারে, কিন্তু
কী করে ভাগ্যের ব্যাপার যে স্পোর্টস থেকে একটাও আসেনি, বা আরও যেগুলো আছে তোমার বিভিন্ন জায়গায় যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়েছে সেগুলো সম্পর্কে একটাও আসেনি কোশ্চেন। কী করবে? তাই তোমাদের একটাই কথা বলো, যারা ভালো করে এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ এখন থেকে, মোটামুটি যদি তুমি ভালো করে পড়ো, ম্যাথ রিজনিং তোমাকে সব করতে হবে 30টা। আমার রিজনিংটা তোমাকে বলেছি, রিজনিং তোমার দুটো একটু টাফ ছিল, যেগুলো আমার টাফ লেগেছে, মানে করতে পারবে যারা জানে করতে পারবে। যেগুলো 7টা বক্স থাকে তোমার উপর নিচে 1 2 3 করে, সেইখানে তোমার একটু টাফ আছে, কারণ তুমি একটা লাইন তোমার একটু আঙবাঙে দেওয়া আছে, তোমার ঘুরে ফাইজে তোমার টাইম টেকিং লাগবে ওই 4 5টা রিজনিং। বাকি রিজনিং তুমি জানলে রিজনিং সব করতে পারবে। আর ম্যাথসও মোটামুটি বলবো না ইজি ছিল, ম্যাথসও ভালো হার্ড ছিল, কারণ সাকসেসিভ দিয়েছে 89% অফ, 74% অফ, এরকমভাবে দিয়েছে। ম্যাথসও মোটামুটি ভালো হার্ড ছিল। তুমি তো ভালো করে ম্যাথস জানো, 22 23টা আরামসে করতে পারবে। আর যারা লেভেলের তারা মোটামুটি ভালো, মানে 22 23টা করা যাবে যারা ভালো করে ম্যাথ করতে জানো। বাকি এবার তোমার উপর তুমি কীরকম করো, কিন্তু ম্যাথও মোটামুটি ভালো হার্ড ছিল। আর রিজনিং 3 4টা বাদ দিয়ে বাকি সবই করার ছিল। আর বললাম জিকে আনএক্সপেক্টেড, মানে কিছু বলার নেই, কারণ এরকম জিকে আমি আজ পর্যন্ত যতগুলো রিভিউ দেখে গেছি, বললাম 10 12টা ক্লাস দেখে গেছি, আমি জেনুইন বলছি। তোমরা ভাববে যে আমার শিফটে আমি তোমাদের হার্ড করে বলছি, সেরকম নয়। তোমরা আগের ভিডিওটা আমার দেখে নেবে, আগের ভিডিওটা করা আছে আগেবারেও, সেখানে আমি তোমাদের একবারও বলিনি যে আমার শিফট হার্ড হয়েছে। কিন্তু এইবার আমি তোমাদের এই জন্যই বলছি, কারণ আমার নিজের সত্যি কথা বলছি, প্রচণ্ড হার্ড লেগেছে জিকেগুলো, এত হার্ড। কারণ আমার কম্পিউটারে যখন এই 3 4টা কোশ্চেন আমি দেখলাম না, 4টা কোশ্চেন আমার নিজেরই খারাপ লাগলো সব, যে আমার শিফটে এরকমভাবে কম্পিউটার কোশ্চেনগুলো দিতে হয়। আগেবারে সব লাল্লু কোশ্চেন ছিল, কপি পেস্ট, আমি যতগুলো রিভিউ দেখে গেছি ভিডিও, বা কোনোটা F1 এইগুলোর কাজ দিচ্ছিল এরকম। আর আমাকে হাইবারনেট দিয়েছে, আরও আংবাং কিছু দিয়েছে ওরকমভাবে, স্লিপ মোড এরকম দিয়েছে, অনেকে জটিল দিয়েছিল। আমি তোমাদের এইটাই মনে হচ্ছে হাইবারনেটটা, তাই বললাম। যদিও এইটা মনে হচ্ছে আমার ঠিক গেছে, আমার দুটো অপশনের মধ্যে কনফিউজ, যেহেতু আমি পড়ে গেছিলাম আগেবার, হাইবারনেটেরটা আমার মোটামুটি জানা আছে। বাকি 3 4টে যেগুলো ছিল একদম প্রচণ্ড টাফ, কম্পিউটারের 4টা প্রচণ্ড টাফ, সায়েন্সের থেকেও 3 4টা ছিল, একটা করার ছিল, বাকি তোমার বাকি 3টা প্রচণ্ড জটিল। কারেন্ট অ্যাফেয়ার্সের 14 15 মধ্যে ম্যাক্সিমাম যারা ভালো করে পড়ে যাবে তারাই 2 3টা করতে পারবে, বাকি একটাও কে করতে পারবে না, প্রচণ্ড টাফ ছিল। আর জিকেগুলো তুমি কত ডেপতে ভাবো, 1971 সালে উদয়শঙ্কর কোন পুরস্কারটা পেয়েছিলাম, এরকমভাবেই কোশ্চান দেয়, যদিও এসএসসি বা এনটিপিসিতে। কিন্তু এনটিপিসি ইউজিতে এতটা জটিল দেয় না, গ্র্যাজুয়েটে জটিল দেয়, কিন্তু ইউজিতে যেভাবে কোশ্চেনটা এসেছে এই শিফটে, আমার সেকেন্ড শিফটে অনেক জটিল হয়েছে। কাউকে আমি ডিমোটিভেট করছি না, তোমরা যারা আগামীতে এক্সাম দেবে তাদের জন্য আমি ভিডিওটা করছি, নাহলে আমি এই ভিডিওটা কোনো করার উদ্দেশ্য আমার ছিল না, যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বে। আর তার সাথে এনটিপিসির যে পিআইকিউগুলো, ধরো এক্সাম হয়ে যাচ্ছে, এবার আনসার কী আসবে, পিআইকিউগুলো তোমরা কালেক্ট করে পড়তে থাকবে, কারণ এখান থেকে রিপিট হয় কোশ্চেন, যেগুলো জটিল তোমরা সেগুলো এখান থেকে পেয়ে যাবে। বাকি তুমি জিকে ডেপতে পড়তে হবে তোমার, কারণ যেভাবে কোশ্চেন আসছে। দেখো মালিক কাফুর কী কোশ্চেন দিয়েছে, 1309 সালে কোন রাজ্যরা জয় করেছিল দাক্ষিণাত্যে, শুধু দাক্ষিণাত্য জয় সবাই জানে যে মালিক কাফুর করেছিল, কিন্তু পাণ্ড্য ছিল, কাকাতীয় ছিল, যাদব ছিল। এবার ওরকম 4টা অপশান ছিল, 1308 9 ওইখানে 4টার মধ্যে 2 3টে জয় করেছিল, সেটা আমি জানি। কিন্তু এবারে কাকাতীয়টা আমার মনে হচ্ছিলো যে আমি দেবো তোমার অপশানে, কিন্তু তারপর মনে হলো না, যদি নেগেটিভ হয়ে যায়। কিন্তু তারপর আমার সবচেয়ে একটা বড় ভুল হয়েছে, আমি এই একটা আমার মানে এখনও পর্যন্ত আফসোস আমার নেই যে এক্সাম এত আমার শিফটে হার্ড হয়েছে। একটাই আফসোস, একদম লাস্ট তখন মোটামুটি 1 মিনিট ছিল, মানে 1 মিনিট 10 মিনিট ছিল, তারপর আমি একবার জিকেগুলো রিভাইজ করছি, বলে দেখি যদি আর কিছু পারা যায়। আমি প্রথমে একটা কোশ্চেন দিয়েছিল যে ফরাফিদের প্রধান উপনিবেশ কোথায় ছিল, প্রধান, ওইটা আমি তোমার প্রথমে দেখিনি যে প্রধান দিয়েছিল, দিয়ে আমি প্রথমে চন্দননগর করে চলে গেছি প্রথম ভেবে, না দেখি প্রথমে এই তো চন্দননগর ছিল। তারপর শেষে আমি যখন ঘুরে ফিরছি তখন আর 30 সেকেন্ড এরকম টাইম ছিল, যে আমি ওটা হাতে লিখতে যাচ্ছি যে ফরাফিদের প্রধান উপনিবেশ কোথায় ছিল, যে বাইরে গিয়ে গুগলে সার্চ করবো যে কী হবে অপশানটা, মানে ওটা কনফিউজ হচ্ছিল আমার। চন্দননগর ছিল আর পন্ডিচেরিও ছিল, দিয়ে আমি কত বোকা দেখো। তারপরে বলে দিতে, তারপর আর 7 8 সেকেন্ড আছে, তখন আমি তোমার ওইটা ক্লিক করেছি, মানে 10 সেকেন্ডের মতো টাইম আছে, তখন আমি ক্লিক করেছি পন্ডিচেরিটা যে প্রধান দিয়েছে, যেহেতু পন্ডিচেরি তখন আমার মনে পড়েছে, তারপর আমি হাতটা লিখতে গেছি, তাই আমার টাইম চলে গেছে, আর আগের থেকে চন্দননগর দেওয়া আছে। দিয়ে ওইটা সেভ নেক্সট হবে কি না কি আমি জানি না, ব্যাপারটা তোমরা যদি কেউ জানো তাহলে জানাবে। মানে আমার আগে আমি করেছিলাম তোমার হচ্ছে চন্দননগর, তারপর পন্ডিচেরি দিয়েছি, তারপর টাইম চলে গেছে, দিয়ে তোমার অফ হয়ে গেছে, মানে অফ বলতে এক্সাম ওভার হয়ে গেছে। এবার ওটা অপশানে কী হবে, যেহেতু ওই জিকেটা একদম ইজি ছিল ওই আমার শিফটের মধ্যে, আর ওইটাই ওইরকমভাবে আমার সবচেয়ে ভুল হয়েছে আমার নিজের। দেখা যাক এবারে কীরকম হয়। তোমাদের আবারও একটা কথা বলো, যারা এনটিপিসি আগামীতে দেবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো, আমি অ্যাডভাইস বলবো না, কারণ তোমরা যদি এনটিপিসি দেবে, তোমরা এখন থেকে ভালো করে প্রতিটা মাসের অন্তত কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে ভালো করে দেখো। তুমি যদি ভাবো যে আমি লাস্ট 6 মাস দেখবো, তাই হবে না, কারণ আমার শিফটে দুটো তোমার থিম দিয়েছে, তার মধ্যে দুটোই 2025-এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে, সেটা তোমার দিয়েছে 2025-এর। এটা মোটামুটি ধরো যারা ডেপতে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তারা মোটামুটি করতে পারবে, তাহলে 2025টা অনেক টাফ হয়ে যাচ্ছে। তারপর 2025 আবার দিয়েছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের থিম কী ছিল, মানে আমার আমার কপালটা হচ্ছে পোড়া কপাল, কী করবে, করার কিছু নেই। আর আমার এখন ডাব্লিউপি রেজাল্টও দিচ্ছে না, সত্যিই বলার কিছু নেই।
এবারে তোমরা অনেকেই অনেক কিছু মন্তব্য করতে পারে, সেটা আমার কিছু ব্যাপার নয়, কিন্তু তোমাদের আমার যেটা রিয়েলি যেটা হয়েছে সেটা তোমাদের বললাম। কারণ আমার একা নয়, তোমার শিফটে হয়তো এরকম কোশ্চেন চলে আসতে পারে, তাই তুমি এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও পুরো। কারেন্ট অ্যাফেয়ার্স সকলে অবশ্যই পড়বে, যারা এনটিপিসির যারা কথাগুলো আমার ধ্যান দিয়ে এখনো শুনছো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ওইভাবে পড়বে। প্রথমে পরমার এসএসসি বলে একটা চ্যানেল আছে বা পারচাম ক্লাসেস আছে, সেখান থেকে তুমি থিওরি করতে পারো। প্রথমে থিওরি একটা মাসে করে নিলে, ধরো জুন মাসে থিওরি করে নিলে, তারপর তুমি হচ্ছে থিওরি করার পর একটা তোমার ইন্দোলজাস বলে চ্যানেল আছে, সেখানে তোমার 150টা মতো প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করে দিয়ে শর্ট কোশ্চেন, ওখান থেকে অনেক তোমার এমসিকিউ টাইপের এমসিকিউ, তারপর তোমার এক্সপ্লেনেশনও করে দেয়। ওইটা ভালো লাগে আমার। ইন্দোলজাস বলে একটা চ্যানেল আছে হিন্দিতে, ওইটা তুমি দেখবে তাহলে বুঝতে পারবে। ওইখান থেকে তুমি 150টা কারেন্ট অ্যাফেয়ার্সের ওরকম এমসিকিউ করে, তারপর তুমি এক্সপ্লেনেশন মিলে তোমার 250-300টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। তারপর থিওরি করছো, থিওরি করার বাদে তুমি ওইখানে যাবে, ওইখান থেকে কমনও চলে আসে অনেক সময়। গিয়ে পর ওই ক্লাসটা করলে, তারপর যে কোনো একটা কোচিং সেন্টারে পিডিএফ তুললে ওই মাসের, এইভাবে তুমি যদি পড়ো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি অনেকটা রেডি হয়ে যাবে। আর তুমি ভাবো না যে এখন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো না, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকেই পড়তে হবে, যে তুমি এনটিপিসি টার্গেট করছো। আর জিকেও তোমাকে পুরো ডেপথে পড়তে হবে, ম্যাথ তোমাকে পুরো অ্যাডভান্স ম্যাথ তোমাকে জানতে হবে। কারণ আমার শিফটে অ্যাডভান্স ম্যাথ 4-5টা ছিল, 4-5টা কেন, 5-6টা ছিল, অ্যালজেব্রা 2টা ছিল। প্রচণ্ড জটিল ছিল অ্যাডভান্স ম্যাথগুলো, মোটামুটি মানে যারা ভালো জানে তারা করতে পারবে। আর ম্যাথসও আমি দুটো তোমার এত আমার মানে তোমার কাছাকাছি ছিল অপশানগুলো, 1013 পয়েন্ট সামথিং কিছু ছিল, আর 1012 পয়েন্ট এরকমভাবে। দুটো অপশনের মধ্যে আমার গুণ করে হচ্ছিল না, দিয়ে দুটো অপশনের মধ্যে আমি একটাই দিয়েছি। ওই দুটো ম্যাথস আমার ডাউট আছে, বাকি রিজনিং মনে হচ্ছে 30টা ঠিক যাবে। বাকি জিকে আমি ওই 27-28টা এরকম অ্যাটেম্প করেছি, 28-29টা এরকম হবে। বাকি ওভারঅল অ্যাটেম্পট আমার মোটামুটি 84-85 আছে। দেখা যাক কী হয়। এইবার আমার জোন আছে, মালদা জোন আছে। রেজাল্ট আনসার কি দিয়ে দিলে আমার স্কোর কার্ড আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের বড়ত্বাই করছি না, যেভাবে তোমাদের পুরো যারা আমার মতো ভিডিও বানায়, তুমি পুরো ওয়েস্ট বেঙ্গলে দেখো, আর আমার ভিডিওগুলো তুমি দেখে এসো। আজ পর্যন্ত আমি তোমাদের একটা ফাও ভিডিও বানাইনি, যেটা বাস্তব, যেটা তোমাদের কাজে লাগবে আগামীতে, তার সেরকম ভিডিওই বানাই। আমার প্রায় জুলাইতে 2 বছর হবে চ্যানেলটা ওপেন করা, মানে জিডিতে আমার 120 স্কোর ছিল, তারপর আমি ভিডিওটা বানিয়েছিলাম। কারণ তুমি যদি নিজে কিছু নাম্বার স্কোর না করো ভালো, তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না, এটা বাস্তব, তুমি নিজেও জানো।